দর্শক দেখুন, সেই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করতে হবে। দিল্লি থেকে এবার 2 জেলা শাসককে নির্দেশ পাঠালো নির্বাচন কমিশন। নিচে লেখা, ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছিল রাজ্যের 4 আধিকারিকের বিরুদ্ধে। সেই ঘটনায় আবার তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। একে বলে খুঁচিয়ে ঘা, খুঁচিয়ে ঘা। দুদিন আগে অভিষেক ব্যানার্জি দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে খুবই হম্বিতম্বি করেছিলেন, অনেক বড় বড় কথা বলেছিলেন। আর দর্শক, তারপরেই দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের দপ্তর থেকে এই নির্দেশ চলে এসছে। বলা হয়েছে ওই যে 4 জন যারা দায়িত্বে গাফিলতি করেছেন বা শয়তানি করেছেন, তাদের বিরুদ্ধে তো এফআইআর করার কথা ছিল, কেন হয়নি এখনো? এখনই করতে হবে। সেই নির্দেশ দর্শক দেখতে পাচ্ছি এসছে। এই হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই তাহলে আরও পরিষ্কার দেখতে পাবেন কোন 4 জন। দেখুন দর্শক, এর আগে আমরা বলেছি দেবোত্তম দত্ত, তথাগত মণ্ডল, বিপ্লব সরকার, সুদীপ্ত দাস, এই 4 জন এবং সঙ্গে একজন ডেটা এন্ট্রি অপারেটর, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু যেটা খবর ছিল, এই ডেটা এন্ট্রি অপারেটর যার নাম নিচে দেখছেন সুরজিৎ হালদার, তার ক্ষেত্রেই হয়তো খানিকটা কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু যারা অফিসার WBCS দেখতে পাচ্ছেন, দেবোত্তম দত্ত, তথাগত মণ্ডল, এই যে র্যাঙ্কের যারা, তাদের বিরুদ্ধে সাসপেনশন ব্যাপারটা হয়তো হয়েছিল, কিন্তু এফআইআর করা হয়নি। আসলে দিদিমণি চান না তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা হোক, সেই জন্যই হয়নি। তবে যেটা বলা হয়েছে যে যেটা করা হয়নি সেটা করতে হবে, খুব দ্রুত করতে হবে বলে। দর্শক, আমি যদি ওই পার্টটাও দেখাই, এই যে দেখুন, যেটা করার কথা ছিল কেন হয়নি সেটা, আচ্ছা এই যে এরপর থেকে দেখতে হবে, এরপর থেকে এই যে এখানে যেটা বলা আছে কোন কোন ধারাতে এফআইআর করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সেকশন 32 অব দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1950 এবং এর সঙ্গে আরও যেসব রিলেভেন্ট প্রভিশন যায় বিএনএসের, সেগুলো দিতে হবে, এই সব করতে হবে। আইটি অ্যাক্ট দিতে হবে, আইটি অ্যাক্টের যে ল আছে সেটাও, সেই ধারাও দিতে হবে। দিয়ে যত দ্রুত সম্ভব রিপ্লাই করতে হবে, কমিশনকে জানাতে হবে। এই কথা যারা ডিইও রয়েছেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিএম, যাদেরকে আমরা ডিএম বলি, যারা এখন ইলেকশন কমিশনার হয়ে কাজ করেন, যাদেরকে বলা হয় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও, তাদেরকে কিন্তু এই নির্দেশনামা দেওয়া হয়েছে যে দ্রুত এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং সেই বিষয়ে যতটা দ্রুত সম্ভব কমিশনকে পুরোটাই জানাতে হবে বলে একেবারে ডিরেক্টলি লিখে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি দেখাচ্ছিলাম একেবারে আগের কপিটা, পুরো নির্দেশ যিনি রয়েছেন সিইও ওয়েস্ট বেঙ্গল, তার উদ্দেশ্যেই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ডিইওদেরকে কথা বলে। এই হচ্ছে দর্শক পুরো কপি। এবার কি হবে দিদি? এবার কি বলবেন দিদি, কি করবেন দিদি? আমরা দেখতে চাই দিদির কত দম। দিদি কি বলেছিলেন দর্শক, আপনাদের কি মনে আছে? যখন এই এফআইআর করার কথা বলা হয়েছিল, সেই সময়ে এই যে ভাইপোর পিসি তথা আবার রাজ্যের দিদি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কি কথা বলেছিলেন দর্শক, মনে আছে আপনাদের? আমরা দেখতে চাই যে কথাগুলো বলেছিলেন সেই পয়েন্টেই উনি থাকতে পারেন কিনা, আমরা দেখতে চাই। এক তো বলেছিলেন যে কিছুই করব না, সাসপেন্ডও করব না, কিন্তু সেটা করা হয়েছিল, সেটা আমরা জানতে পেরেছিলাম, কিন্তু এফআইআর করা হচ্ছিল না, করা হয়নি এখনও, দেখছি খতিয়ে দেখছি ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল। এফআইআর করলে মনোবল ভেঙে যাবে, অনেক সব অজুহাতও খাড়া করা হয়েছিল। আবার সংগঠন WBCS সংগঠনকে দিয়ে কিছু একটা বলানোও হয়েছিল যে এফআইআর করা চলবে না, করলে আমরা মানে বেঁকে বসবেন অফিসাররা, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু পরে দেখেছিলাম যে আংশিক মানে মানতে বাধ্য হয়েছিলেন, সাসপেনশনের যে বিষয়টা সেটা করেছিলেন ইনি বা যারা দায়িত্বে আছেন, কিন্তু এফআইআর করা হয়নি। আমি দর্শক আপনাদেরকে ওই বক্তব্যটা আজকে আরও একবার শোনাবো। যখন এই সাসপেনশন বা এফআইআরের কথাটা এসছিল, সেই সময়ে একটি সভাতে মুখ্যমন্ত্রী 6 আগস্ট 2025 কি বলেছিলেন দর্শক আগে শুনুন, তারপর তো কিছু প্রশ্ন রাখবই। বিজেপি পার্টি লিস্ট তৈরি করে একটা ভোটারের নাম যেন
সরকারি সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন। হরিদাস সব কিচনাস সব বিজেপির বন্ডেড নেবারে না, বিজেপির বন্ডেড নেবার লজ্জা করে না। লজ্জা করে না, ওনার কত লজ্জা সে তো আমরা নিজেরাই বুঝতে পারছি। তো যাই হোক, পিসি ভাইপো, এটা তো 2 দিন আগের, তো পিসি ভাইপো এইসব অনেক কিছু করেছেন। তো আমি পিসির কথা যেটা বলতে চাই, উনি বলেছিলেন হবে না হবে না হবে না, আমরাও দেখব যে হবে কি হবে না, আমরাও দেখব। কারণ এবার কমিশন কিন্তু খুব কড়া হয়েছে, খুব কড়া হয়েছে, এবং হওয়ার কথাই তো। এদিকে এরকম গাফিলতি করা হয়েছে, লগ ইন পাসওয়ার্ড সব অন্যদেরকে দিয়ে সব ভুলভাল নাম ঢোকানো হয়েছে, খুবই অন্যায়, গুরুতর অন্যায় কাজ করেছেন ওই সব অফিসাররা। তো তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হচ্ছে, করা হয়নি। আর এফআইআর কার বিরুদ্ধে করা হয়েছে, কাদের বিরুদ্ধে? যিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিল্লিতে আছেন, তার বিরুদ্ধে এফআইআর হয়ে গেছে, এখানকার পুলিশ করেছে। সিইও মনোজ আগরওয়াল, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে কিনা, না একজনকে মারা গেছেন, মানে এসআইআরের চাপে, কমিশনের চাপে মারা গেছেন, এফআইআর, সেই এফআইআর পুলিশ লিখে ফেলেছে। ভাবুন, যে কারণে এফআইআরটা করার কথা, কর্তব্যে গাফিলতি এবং শয়তানিপনা করা হয়েছে এরকম র্যাঙ্কের থেকেও, তাদের বিরুদ্ধে এফআইআরটা করা হচ্ছে না, সরকার করছে না, কেউ কিছু করছে না। বারবার বলা সত্ত্বেও এফআইআর করা হয়েছে, কে কোথায় মারা গেছেন, তার মারা যাওয়ার কারণে ঠিকমতো করে রিপোর্টও দিতে পারছে না, কিন্তু এফআইআর হয়ে গেছে জ্ঞানেশ কুমার, যিনি মুখ্য নির্বাচন কমিশনার এবং যিনি এখানে সিইও রয়েছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক, তার নামে। ভাবুন দর্শক, খেল তো ভালোই। তো যেদিন অভিষেক ওখানে গিয়েছিলেন, ভালোই তো করকেছেন না? অভিষেক তো খুব ওখানে হম্বিতম্বি করতে গিয়েছিলেন। উনি তো নিজেই বাইরে এসে বলেছেন যে আমাকে আঙুল উঁচিয়ে কথা বলা হয়েছে, আমি আঙুল নামিয়ে কথা বলেছি। কিন্তু আবার সূত্রে যেটা খবর পাচ্ছি, আঙুল উঁচানো না, যা করেছেন জ্ঞানেশ কুমার, ওনাকে বলছেন কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। যান এখান থেকে। একটা রাজ্যে আমরা ব্যবস্থা নেওয়ার কথা বলছি প্রশাসনকে, যে সেখানে যাতে করে মানে বাকিরাও ঠিকমতো করে কাজ করেন। আমরা কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করতে বললাম, 4জনের বিরুদ্ধে এফআইআর করা মানে সবাই কাজ করবেন মেরুদণ্ড সোজা করে, কাজটা সঠিক হবে সেটা করতে বললাম, সেটা করলেন না। আর সিইও এবং যিনি মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন, তার বিরুদ্ধে এফআইআর হয়ে গেল। আবার এখানে নাকামা করতে এসছেন, এই চাই সেই চাই। যে গাফিলতির কথা বলছেন, সেই গাফিলতির ব্যাপারে যদি দেখতে হয়, তাহলে তো যারা বিএলও আছেন, যারা অফিসার আছেন, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়াটা উচিত। যখন কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী বলছেন না, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেবো না। তাহলে আমরা কাদের নিয়ে কাজ করব? মানে যেটা বলার চেষ্টা হচ্ছে যে দিল্লিতে যারা বসে রয়েছেন, তারা কি এখানে এসে কাজ করবেন? তাদেরকেও তো নির্ভর করতে হচ্ছে, যারা এখানে রাজ্য সরকারের যারা মেশিনারি, যারা কমিশনার হয়ে কাজ করেন, তাদের উপরে তো নির্ভর করতে হয়। তো যখন দেখতে পাচ্ছি যে তারা অনেকে গাফিলতি করছেন, নিয়ম মানছেন না, যখন তাদের ভূমিকাটা মনে করিয়ে দেওয়ার জন্যে বা অন্যদেরকে সতর্ক করার জন্যে যখন আমরা বলছি যে এটা অনিয়ম করেছেন, ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তখন বুক চিতে দাঁড়িয়ে পড়ছেন, না ব্যবস্থা নিতে দেবো না। তাহলে ভুল ভ্রান্তি নিয়ে কেন বলতে এসছেন? সব কি জ্ঞানেশ কুমার নিজে কি ওখানে গিয়ে কাজ করতে গেছেন নাকি? কে মৃত, কে অমুক? জ্ঞানেশ কুমার নিজে কি বুথ লেভেলে গিয়ে কাজ করেছেন? তাহলে যারা নিচে আছেন, যারা বিএলও আছেন বা তার উপরে যারা আছেন, তাদেরকে তো এটা দেখার কথা। তো যদি সেখানে কেউ গাফিলতি করেন, যখন আমরা ব্যবস্থা নেওয়ার কথা বলছি, তখন আপনার সরকার কথা শুনছে না। আর জ্ঞানেশ কুমার সিইও, তার নামে এফআইআর হয়ে গেল, আবার এখানে নাকামা করতে এসছেন, কেন নাম বাদ গেল, কেন এই গেল সেই গেল।
যাতে করে কারোর নাম না বাদ যায়, তার জন্য আমরা একটা সুন্দর মেশিনারি করার চেষ্টা করছি, সকলকে তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে সতর্ক করার চেষ্টা করছি, এবং গাফিলতি করলে আমরা ব্যবস্থা নেওয়ার মানে হুঁশিয়ারি দিচ্ছি, বা আমরা দুটো একটা যখন ব্যবস্থা নিয়ে একটা দৃষ্টান্ত তৈরি করার চেষ্টা করছি, তখন বাধা হয়ে দাঁড়াচ্ছেন আর এখানে সে পাকামো করতে যাচ্ছেন। জানেন থেকে শুনছি অভিষেককে নাকি ওখান থেকে খুব ধাতনও দিয়েছে, তো কমিশন অভিষেকে নাকি খুব ওখান থেকে দিয়েছে ভালো করে, বা কমিশনার দিয়েছেন যেটা শুনছিলাম। উনিও অবশ্য ক্ষোভ ধরে রাখতে পারেননি, পরে বাইরে এসে বলেছেন, দেখেছেন তো, যে আমার সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলা হচ্ছিল। আমরা বুঝতে পারছি যে আঙুল উঁচিয়ে কথা বলা মানে আপনি নিজের মুখে বলছেন আঙুল উঁচিয়ে, আরও কিছু হয়তো উঁচিয়েই বলে হয়েছে মনে হয়। আর চলে এলেন কেন? ওনার তো কথা ছিল যে একজনের নাম বাদ গেল, 10 লক্ষ লোক নিয়ে কমিশনে ঘেরাও করবে, চলে এলেন কেন? তার মানে নিশ্চয়ই ওখানে সেরকম প্লেস পাননি, চলে এসছেন। আবার আজকে বলেছেন আবার যাব, যান, পিসি ভাইপো কি মমতা ব্যানার্জি যাবেন নাকি সেটাও বলেছেন, যান না আপনারা। তো আমরা যেটা দেখতে চাই, দর্শক নিশ্চয়ই আপনারাও দেখতে চাইবেন, যে এই যে নির্দেশনামা যেটা এসছে, এরপর দিদিমণি কি করে বাঁচান। আর কমিশনটাকেও দেখতে চাই, কমিশন এই যে নির্দেশনামা পাঠিয়েছে এত কড়া করে দেখতে পাচ্ছি, তো আমরাও দেখতে চাই কমিশন তার এটা কত ধরে রাখতে পারে, সেটাও দেখতে চাই, কার কত দম, কমিশনের কত দম আছে আর দিদিমণির কত দম আছে, আমরা এটা দেখতে চাই। তবে আমার ধারণা এখন যা পজিশনে এসে গেছে, আর কিন্তু কমিশন পিছু হটবে না। যদি এরপর ওই যারা ডিও আছেন সংশ্লিষ্ট জেলার, যদি তারা ব্যবস্থা না নেন, পুরো ডিওর উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছে, আমার ধারণা এবার ওনাদের ব্যবস্থা হয়ে যাবে। মনোজ পান্তকে ডেকে বলা হয়েছিল দিল্লিতে, ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তো আবার উনি চেঞ্জ হয়ে গেছেন, এখন তো আবার নন্দিনী চক্রবর্তী এসছেন মুখ্য সচিব। সে যাই হোক, কিন্তু ডিও যারা জেলাতে আছেন, ডিএম, তাদেরকে কিন্তু এটা বলা হয়েছে, ব্যবস্থা নিন এবং জানান কি নিলেন, কবে কি হলো। মানে ধারা ধরে বলে দেওয়া কী ধারাতে হবে। এটা তো লজ্জার যে কমিশনকে ধারা বলে দিতে হচ্ছে, চিফ কমিশনার যিনি আছেন ওপর থেকে, তাদেরকে ধারা বলে দিতে হচ্ছে উপর থেকে। কী ধারায় মামলা হবে সেটাও জানেন না, এত ধরিয়ে হয় কখনো? বড় ফুটানি, এখানে বড় ফুটানি। হোক ব্যবস্থা, হোক ব্যবস্থা। আর ওই সব অফিসাররা বুঝুন কাদের হয়ে কি করতে গেছেন, এবার ফাঁসুন। এই যে আজকে অভিষেক আমি দেখলাম, আপনাদেরকে দেখিয়েওছি, যারা দেখেননি দেখে নেবেন, র্যাম্পে হাঁটিয়েছেন, যারা ওই জীবিত তাদেরকে নাকি মৃত বলে দেখানো হয়েছে। কেন এটা হবে, কমিশন কেন এটা করবে? আরে যদি এটা কোথাও হয়ে থাকে, আমি শুনলাম যে ওইটা দেখানোর পরে কমিশন নাকি রিপোর্ট তলব করেছে জেলা থেকে, যে কোথায় কোন এলাকার দিন তো রিপোর্টটা। এবং এটাও শুনেছি, বলেছেন যদি কোনো বিএলও এটা করে থাকার ইচ্ছাকৃত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি তখন দেখবো অভিষেকরা কীভাবে কী করেন। যখন বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থাটা হবে তখন দেখবো অভিষেকরাও সেটা মানেন, সেখানে আবার বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ে, না কোনো বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেবো না, সেটাও দেখবো। তখন পরিষ্কার হয়ে যাবে বিষয়টা, তখন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, কোত্থেকে কী হয়েছে পরিষ্কার হয়ে যাবে। আর যারা করেছেন তারা যদি সত্যিই ওই চক্রের মধ্যে থেকে করে থাকেন কোনো কিছুর বিনিময়ে বা কোনো কারণে, এবার বুঝবেন ঠেলা যে জীবিতকে মৃত কে দেখাতে বলেছে? কমিশন বলেছিল যে কারোর নামটা বাদ দিয়ে দাও, জীবিত হলো বাদ দিয়ে দাও, কমিশন কি বলেছিল? ওপর থেকে জ্ঞানেশ কুমার বলেছিলেন? তাহলে বাদটা হলো কেন? তবে যারা বাদ দিয়েছেন কারো কথা শুনে, এবার তারা বুঝবেন ঠেলা, দেখবো পিসি ভাইপো কতটা বাঁচান, দেখবো ফাঁসবেন। যারাই পিসি ভাইবার কথা শুনে চলছেন, আমাদেরকে বাঁচিয়ে দেবেন, ওই যে বাঁচিয়ে দিয়েছেন, এফআইআরটা হয়নি, এই তো কমিশন তো আবার তো করার স্টেপ নিচ্ছে, দেখবো কত বাঁচাতে পারেন। এখান থেকেও যদি শিক্ষা না হয়, যারা ভোট কর্মী হিসেবে কাজ করছেন বা কমিশনার হয়ে কাজ করছেন, যদি এখান থেকেও শিক্ষা না হয়, তাহলে বুঝবেন আপনাদের ভবিষ্যৎটা কী দাঁড়াবে। কোথাও পারবেন না দিদিমণির লিমিট ওই কালীঘাট, মানে ওখান পর্যন্তই, ওর বাইরে কোনো ক্ষমতা নেই, পারবেন না বাঁচাতে। কমিশন হয়তো খানিকটা ঢিলেমি দিয়েছিল এই সময়টাতে, কিন্তু যেভাবে ওই বললাম খুঁচিয়ে তারা হয়তো ভাবছিল যে ঠিক আছে চলো কাজটা করিয়ে নেবো, যা বাবা কাজ হচ্ছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না। আবার কমিশনের দিল্লিতে এসে আবার হুঁশিয়ারি, হম্বিতম্বি, ধরুন তো কোন আবার আমাদের নামে এফআইআর, ধরুন তো ওই এফআইআরগুলো যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো কোথায় কী অবস্থায় রয়েছে, দেখে হয়তো জেনেছে কমিশন যে কিছুই করা হয়নি, সেই জন্য কড়া স্টেপ নিয়েছে, নির্দেশনামা দিয়ে দিয়েছে যে এক্ষুনি ব্যবস্থা নেওয়া হোক। তো এবার ঠেলা বুঝবে, যারা অফিসার যারা এটা করেছেন তারা এবার বুঝবেন ঠেলা, কাদের পাল্লায় পড়ে কি করেছি। এবার দিদিমণি কত বাঁচাতে পারেন। দিদিমণি ক্ষমতায় এলে তারপর তো পরের কথা, পরে ক্ষমতায় আসবেন কিনা সেটা কি করে নিশ্চিত হচ্ছেন? তারপর কি দাঁড়াবে আপনাদের ভবিষ্যৎ বুঝতে পারছেন? এফআইআরটা হয়ে গেলে চাকরির ভবিষ্যৎটা কি দাঁড়াবে? ফলে যারা এখনও ভাবছেন যে দিদির কথা শুনে চলবো, ওই মাঝে মধ্যে ঘেরাও হচ্ছে শুনছি বিএলওদের নাম করে কমিশন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, কেউ বাঁচাতে পারবেন না।
কেউ বাঁচাতে পারবেন না। এখন ডিজিটালি খুব সহজ প্রমাণ করা এই সবগুলো। সুতরাং পাকামো করতে যাবেন না, নির্দেশ যা দেওয়া হচ্ছে বাকি কাজটা সেই মতো করে করুন। এই যে হিয়ারিং পর্বে অনেক সব কারচুপি করা হচ্ছে বলে শুনছিলাম, সব ফেক সব ডকুমেন্ট ঢুকিয়ে দিয়ে নাম তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, সতর্ক হবেন, কেউ কিছুই ওই সব করবেন না। এফআইআর যেমন এটা হবেই এফআইআর আমার ধারণা, না করলে এবার বড় 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 একটা অ্যাকশন নেবে কমিশন, এটা আমার পরিষ্কার, আমি কথা বুঝতে পারছি। আর ছাড়বে না কমিশন, ছাড়া উচিত না। সুতরাং সাবধান হন, বাকি হিয়ারিংয়ের কাজটা ঠিক করে করুন, যে নামগুলো বাদ যাওয়ার সেগুলো বাদ দেওয়ার ব্যবস্থাটা করুন, নাহলে আপনি বাদ পড়ে যাবেন, বুঝবেন ঠেলা। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।